দিনের শেষ আলোটুকু তখনও পশ্চিম দিগন্তে মিলিয়ে যায়নি। রক্তিম আভা ছড়িয়ে পড়ছিল গ্রামের শেষ প্রান্তে অবস্থিত প্রাচীন কবরস্থানের উপর। আজ এই গ্রামেরই এক অত্যন্ত প্রভাবশালী ও বিত্তশালী ব্যক্তি হাজী কলিমুল্লাহ সাহেবকে দাফন করা হয়েছে। তার জীবন ছিল ক্ষমতার দাপট আর অঢেল সম্পদের প্রাচুর্যে ভরা, কিন্তু আজ তিনি নিথর, নিষ্পন্দ, সাদা কাফনে মোড়ানো তার দেহটি মাটির গভীরে শায়িত। কবর দেওয়ার পর সবাই যখন একে একে ফিরে যাচ্ছিল, তখন কলিমুল্লাহ সাহেবের বড় ছেলে আরমান, যার বয়স ৩০-এর কোঠায়, সে কিছুক্ষণ কবরের পাশে দাঁড়িয়ে রইল। তার চোখে জল, কিন্তু তার মনে এক অদ্ভুত শূন্যতা। বাবার প্রতি তার শ্রদ্ধা ছিল, কিন্তু বাবার অর্থ উপার্জনের অনৈতিক পথ এবং মানুষের প্রতি তার নির্দয় আচরণ আরমানকে সবসময় পীড়া দিত। সে ভাবছিল, এত সম্পদ, এত দাপট, এত প্রতিপত্তি, সবকিছু আজ এই মাটির নিচে বিলীন হয়ে গেল। এই বিশাল সাম্রাজ্যের মালিক আজ একাকী এই অন্ধকার কবরে। তার মনে প্রশ্ন জাগছিল, বাবার এই জীবনের কি কোনো অর্থ ছিল? এই প্রশ্ন তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। গ্রামের মানুষজনও ফিসফিস করছিল। কেউ বলছিল, হাজী সাহেব খুব ভালো মানুষ ছিলেন, অনেক দান খয়রাত করেছেন। আবার কেউ কেউ মুখ টিপে হাসছিল, কারণ তারা জানত তার সম্পদের উৎস কতটা কলুষিত ছিল। আরমান এসব কথা শুনছিল, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছিল না। তার মন তখন অন্য জগতে বিচরণ করছিল। সে অনুভব করছিল, এই কবর শুধু একটি দেহের শেষ আশ্রয় নয়, এটি যেন এক নতুন যাত্রার সূচনা। ধীরে ধীরে সন্ধ্যা গভীর হল। কবরস্থানের নিস্তব্ধতা যেন আরও গাঢ় হয়ে উঠল। পাখিদের কিচিরমিচির শব্দ থেমে গেল। ঝিঝি পোকার একটানা ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। আরমান তখনও কবরের পাশে বসে আছে। তার চোখে ঘুম নেই, তার মন অস্থির, এক অজানা আশঙ্কায় সে কাঁপছে। কবরের ভেতরে কলিমুল্লাহ সাহেব তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। তার মনে হচ্ছিল তিনি হয়তো কোনো এক দীর্ঘ স্বপ্ন দেখছেন, কিন্তু যখন তিনি চোখ খোলার চেষ্টা করলেন, দেখলেন চারপাশ ঘুটঘুটে অন্ধকার। হাত পা নাড়াতে চাইলেন, কিন্তু পারলেন না। শরীরটা যেন শক্ত হয়ে আছে, কোনো এক অদৃশ্য বাঁধনে তিনি আবদ্ধ। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, যেন বুকের উপর বিশাল এক পাথর চেপে আছে। তিনি বুঝতে পারছিলেন না কি ঘটছে। তিনি কি অসুস্থ, নাকি কোনো দুঃস্বপ্ন দেখছেন? হঠাৎ তার কানে এক মৃদু শব্দ ভেসে এলো, যেন মাটি ফুঁড়ে কোনো কথা বলছে। তিনি চমকে উঠলেন, ভয়ে তার শরীর হিম হয়ে গেল, কিন্তু কৌতূহল তাকে নড়তে দিল না। তিনি অনুভব করলেন, তিনি একা নন, এই অন্ধকার কবরেও যেন কোনো এক অদৃশ্য সত্তার উপস্থিতি রয়েছে। ঠিক সেই মুহূর্তে কবরের দেওয়াল ফেটে যেন দুজন বিশালাকায় ফেরেশতা ভেতরে প্রবেশ করলেন। তাদের চেহারা ছিল অত্যন্ত গম্ভীর এবং চোখ থেকে যেন আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছিল। তাদের হাতে ছিল বিশাল লোহার গদা, যা দেখে কলিমুল্লাহ সাহেবের বুক ধড়ফড় করে উঠল। তারা হলেন মুনকার ও নাকির। তাদের আগমন যেন কবরের নিস্তব্ধতাকে আরও ভয়ঙ্কর করে তুলল। একজন ফেরেশতা বজ্রকণ্ঠে প্রশ্ন করলেন, মান রব্বুকা, তোমার রব কে? কলিমুল্লাহ সাহেব থতমত খেয়ে গেলেন। সারা জীবন তিনি রব বা প্রভু বলতে নিজের অহংকার আর ক্ষমতাকেই বুঝেছেন। তার কাছে টাকা ছিল তার প্রভু, ক্ষমতা ছিল তার প্রভু। কিন্তু আজ সেই ক্ষমতা কোথায়, সেই টাকা কোথায়? তিনি তো এখন মাটির নিচে অসহায়, নিঃস্ব। তার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। তিনি চেষ্টা করলেন কিছু বলতে, কিন্তু তার জিহ্বা যেন পাথরের মতো ভারী হয়ে গেছে। তার মনে পড়ল, তিনি তো আল্লাহকে বিশ্বাস করতেন, নামাজ পড়তেন, রোজা রাখতেন, কিন্তু তার বিশ্বাস কি শুধু মুখে ছিল? তার কর্মে কি তার প্রতিফলন ছিল? ফেরেশতা আবার প্রশ্ন করলেন, মা দীনুকা, তোমার ধর্ম কি? তিনি মনে করার চেষ্টা করলেন। হ্যাঁ, তিনি মুসলিম ছিলেন, কিন্তু তার কাজকর্মে তো ইসলামের কোনো প্রতিফলন ছিল না। তিনি তো সুদের কারবার করতেন, গরিবের হক মেরে নিজের প্রাসাদ গড়েছিলেন। তিনি এতিমের জমি দখল করেছিলেন, মিথ্যা সাক্ষ্য দিয়ে মানুষের সর্বনাশ করেছিলেন। তার ধর্ম কি শুধু নামই ছিল? তার মনে পড়ল, তিনি তো কখনো কোরআন খুলে দেখেননি, হাদিস পড়েননি। তিনি শুধু লোক দেখানো ইবাদত করতেন, যাতে সমাজে তার সম্মান বজায় থাকে। তৃতীয় প্রশ্নটি ছিল, মান হাজার রাজুল, এই ব্যক্তিটি কে? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কলিমুল্লাহ সাহেবের মনে পড়ল, তিনি মিলাদ মাহফিলে যেতেন, জিলাপি খেতেন, কিন্তু নবীর সুন্নাতও কখনো পালন করেননি। তার জাবান আটকে গেল। তিনি জানতেন না কি উত্তর দেবেন। তার সারা জীবনের কর্মকাণ্ড তার চোখের সামনে ভেসে উঠল। তিনি দেখলেন কিভাবে তিনি এতিমের জমি দখল করেছিলেন, কিভাবে মিথ্যা বলে ব্যবসায় লাভ করেছিলেন। প্রতিটি ছোট বড় কাজ তার সামনে জীবন্ত হয়ে উঠল।
তার পাপের বোঝা যেন তাকে আরও গভীরে ঠেলে দিচ্ছিল। তিনি চিৎকার করে বলতে লাগলেন, আমাকে একবার সুযোগ দাও, আমি সব দান করে দেব, আমি সব অন্যায় সংশোধন করব। তার কণ্ঠস্বর যেন কবরের দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল। কিন্তু উত্তর এলো, সময় শেষ, পরীক্ষা শেষ হয়েছে, এখন শুধু ফলাফল। মুনকার ও নাকির তাদের লোহার গদা দিয়ে আঘাত করতে শুরু করলেন। কলিমুল্লাহ সাহেব অনুভব করলেন কবরের দুই পাশের মাটি তাকে পিষতে শুরু করেছে। তার হাড়গোড় মড়মড় করে ভাঙার শব্দ তিনি নিজেই শুনতে পাচ্ছিলেন। তার শরীর যেন টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। তিনি আর্তনাদ করছিলেন, কিন্তু তার আর্তনাদ শোনার মতো কেউ ছিল না। এই অন্ধকার, এই নিঃসঙ্গতা, এই যন্ত্রণা সবই তার কর্মের ফল। তার মনে পড়ল দুনিয়াতে তিনি কত মানুষকে কষ্ট দিয়েছেন, কত মানুষের হক কেড়ে নিয়েছেন। আজ সেই কষ্ট, সেই যন্ত্রণা তাকেই ভোগ করতে হচ্ছে। এদিকে কবরের বাইরে আরমান তখনও বসেছিল। হঠাৎ তার কানে এক করুণ আর্তনাদ ভেসে এলো, যেন মাটি ফুঁড়ে কোনো কথা বলছে। সে চমকে উঠল, ভয়ে তার শরীর হিম হয়ে গেল। সে স্পষ্ট শুনতে পাচ্ছিল তার বাবার কণ্ঠস্বর। তিনি বলছেন, আহ কি কঠিন রাত, এই অন্ধকার, এই নিঃসঙ্গতা, কোথায় আমার সম্পদ, কোথায় আমার ক্ষমতা, আজ কেউ নেই আমার পাশে। আরমান ভয়ে কাঁপতে কাঁপতে শুনতে পেল কবরের ভেতর থেকে আরও একটি কণ্ঠস্বর ভেসে এলো, হে কলিমুল্লাহ, তুমি দুনিয়াতে যা করেছ আজ তার ফল ভোগ করছ। তোমার সম্পদ ছিল, কিন্তু তুমি তা সৎ পথে ব্যয় করনি। তোমার ক্ষমতা ছিল, কিন্তু তুমি তা মানুষের কল্যাণে ব্যবহার করনি। আজ তোমার সাথী শুধু তোমার কর্ম। এই কথোপকথন শুনে আরমান স্তম্ভিত হয়ে গেল। তার চোখের সামনে যেন বাবার জীবনের প্রতিচ্ছবি ভেসে উঠল। সে বুঝতে পারল দুনিয়ার ধন সম্পদ, ক্ষমতা, প্রতিপত্তি সবই ক্ষণস্থায়ী। আসল সম্পদ হল সৎকর্ম, মানুষের প্রতি ভালোবাসা এবং আল্লাহর সন্তুষ্টি। বাবার ভুলগুলো যেন তার সামনে স্পষ্ট হয়ে ধরা দিল। সে অনুভব করল এই রাত শুধু তার বাবার জন্য নয়, তার নিজের জন্যও এক সতর্ক বার্তা। ভোর হতে শুরু করেছে। পূর্ব দিগন্তে আলোর রেখা দেখা যাচ্ছে। পাখিরা আবার কিচিরমিচির করে ডাকতে শুরু করেছে। আরমান ধীর পায়ে কবরস্থান থেকে বেরিয়ে এলো। তার মনে এক নতুন সংকল্প। তার চোখের জল শুকিয়ে গেছে, কিন্তু তার মনে এক দৃঢ় প্রতিজ্ঞা জন্ম নিয়েছে। সে নিশ্চিত হল বাবার ভুল থেকে শিক্ষা নিয়ে সে তার জীবনকে সৎ পথে পরিচালিত করবে, মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করবে। সে আর তার বাবার মতো সম্পদের পেছনে ছুটবে না, বরং মানুষের ভালোবাসা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করবে। কবরের প্রথম রাতের এই অভিজ্ঞতা তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। সে বুঝতে পারল মৃত্যুর পর প্রতিটি মানুষকে তার কর্মের হিসাব দিতে হবে, এবং সেই কর্মই হবে তার কবরের সাথী। এই উপলব্ধি তাকে একজন নতুন মানুষে পরিণত করল। সে প্রতিজ্ঞা করল সে তার বাবার অসমাপ্ত ভালো কাজগুলো সম্পন্ন করবে এবং তার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে।